চাহিদা মেটাতে কোটি টাকা দিয়ে নীতা আম্বানি কিনলেন এই ডল। ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির নামটা কোনোদিনও শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা যাবে। রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি সম্পদের নিরিখে গত কয়েক দশক ধরে ধনীতম মর্যাদা পেয়েছেন। পাশাপাশি মুকেশ আম্বানি নীতা আম্বানির পরিচিতিও রয়েছে দেশ জুড়ে। রিলায়েন্স ফাউন্ডেশন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালক তিনি। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী মুকেশ আম্বানির বর্তমান সম্পদের পরিমাণ প্রায় 82.9 বিলিয়ন। 20 বছর বয়সে 1985 সালে মুকেশ আম্বানির সাথে বিয়ে হয়েছিল নীতা। তারপর থেকেই বদলে গিয়েছে নীতা আম্বানির জীবনযাত্রা। আম্বানি পরিবারের কথা উঠলেই সবার কল্পনাতে আসে বিলাসবহুল বাড়ি গাড়ি ও লাক্সারি জীবনযাপন। নীতা আম্বানির বাড়ির প্রায় সব কিছুই সোনায় মোড়া। মুকেশ আম্বানির পাশাপাশি ব্যাপক বিলাসবহুল জীবনযাপন করেন নীতা আম্বানিও। তিনি আম্বানি সাম্রাজ্যের রানীর মতো থাকেন। বলা যেতে পারে ভারত ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন এই নীতা আম্বানির। ইন্টারনেট দুনিয়াতে আলোচনা চলে যে এই নীতা আম্বানি এক কাপ চা খেলে তার দাম হয় প্রায় 30 লক্ষ টাকা, আর তার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ব্যাগ এবং পোশাক আশাক। পাশাপাশি বিলাসবহুল গাড়ির অভাব নেই বললেই চলে। তবে সম্প্রতি এক খবর প্রকাশিত হয়েছে যে নীতা আম্বানির নাকি একটি রোবট রয়েছে যে সমস্ত কাজ করে দেয়, ঠিক যেমন রজনীকান্ত এবং ঐশ্বরিয়া রায়ের রোবট সিনেমার চিট্টির মতো। শোনা যায় নাকি এই রোবটকে যাই আদেশ দেওয়া হয় সে অবিকল একজন মানুষের মতো সেই সমস্ত আদেশ পালন করতে সক্ষম হয়। এই রোবটের দাম নাকি কোটি টাকা। ইন্টারনেট দুনিয়াতে এখন তুমুল আলোচনা চলছে নীতা আম্বানির রোবট নিয়ে। কেউ কেউ বলছেন এবার তো আম্বানির কাজকর্মের জন্য লোকজনের দরকার হবে না, রোবটকে নির্দেশ দিলেই কেল্লা ফতে। আবার অনেকেই এই রোবটকে সেক্স মেরি ডলের সঙ্গে তুলনা করছে। সম্প্রতি শোনা যাচ্ছে এই রোবট আসার পর থেকে নীতা আম্বানির ফিটনেসের দিকে বিশেষ নজর দিয়েছেন। তো তথ্যটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, পরিবার পরিজনকে শেয়ার করে জানিয়ে দিন, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আমরা আপনাকে এরকমই তথ্য দিতে থাকব। ধন্যবাদ।